বন্ধুরা, ভারত যেভাবে মহাকাশের ক্ষেত্রতে আগে অগ্রসর হচ্ছে তা দেখে পুরো বিশ্বই ভারতের কাছে চলে এসেছে। চন্দ্রযান-3 আদিত্য L1 এর মতো জটিল মহাকাশ প্রোগ্রামকে সফলতাপূর্বক সম্পূর্ণ করে। আমরা দেখিয়ে দিয়েছি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো ভবিষ্যতে নাসাকেও টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। ভারত মহাকাশ ক্ষেত্রতে অ্যাডভান্স টেকনোলজিকে বিকশিত করার জন্য ক্রমাগতই রিসার্চকে আরো বেশি করে গুরুত্ব দিচ্ছে। কিন্তু যদি স্পেস টেকনোলজিতে সবচেয়ে শক্তিশালী এবং অ্যাডভান্স টেকনিকের কথা বলা হয় তাহলে নিউক্লিয়ার রকেট ইঞ্জিনের নাম সবচেয়ে ওপরে আছে। নিউক্লিয়ার রকেট ইঞ্জিন ব্যবহার করে আমরা কনভেনশনাল রকেটের তুলনায় কয়েক হাজার কোটি কিলোমিটার দূরত্বকে অতিক্রম করতে পারবো। এর সাথেই এই ইঞ্জিনের ব্যবহার করে এমন গ্রহ এবং নক্ষত্র পর্যন্ত পৌঁছাতে পারবে যেটা নর্মাল রকেট দ্বারা যাওয়ার বিষয়ে আমরা কখনো ভাবতেও পারি না। বলে রাখি, সমগ্র বিশ্বতে এমন কোনো দেশ নেই যারা নিউক্লিয়ার রকেট ইঞ্জিন তৈরি করাতে সফলতা অর্জন করেছে আর না তার ব্যবহার করা হয়েছে। কিন্তু ভারত এই রাস্তায় অনেক আগে অগ্রসর হয়ে গেছে। তো বন্ধুরা, সামনে উঠে আসা রিপোর্ট অনুযায়ী ভারতীয় মহাকাশ অনুসন্ধান সংগঠন অর্থাৎ ইসরোর চিফ বলেছেন ভারত নিউক্লিয়ার রকেট ইঞ্জিনের টেকনোলজিকে অনেকটা পর্যন্ত বিকশিত করতে সফলতা হাসিল করে নিয়েছে আর খুব তাড়াতাড়ি বাস্তবও হতে পারে। বলে রাখি, ভারত নিউক্লিয়ার রকেট ইঞ্জিনকে বিকশিত করার টেকনোলজির ওপর কাজ করছিল আর এতেই আমাদের বৈজ্ঞানিকরা বড় সফলতা পেয়েছে। এখনো পর্যন্ত এই কথা কনফার্ম হয়নি যে ভারত একটি নিউক্লিয়ার রকেট ইঞ্জিন কত সময়ের মধ্যে তৈরি করতে পারবে। এর সংযুক্ত টেকনিককে বিকশিত করতে আমরা অলরেডি সফলতা অর্জন করে নিয়েছি, যেটা আমাদের জন্য একটি বড় মাইলফলক। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, নিউক্লিয়ার ইঞ্জিন প্রায় আনলিমিটেড রেঞ্জ প্রদান করে থাকে, যার অর্থ হলো আমরা যদি এই ধরনের রকেট ইঞ্জিন ব্যবহার করি তাহলে আমরা আমাদের মহাকাশের উপকরণ এবং রিসার্চ অ্যাক্টিভিটিকে মহাকাশে সেই গভীরতায় পাঠাতে সক্ষম হব যেখানে কোনো কনভেনশনাল রকেট যাওয়ার সাহসও নেই। যদিও আমাদের এই বিষয়কেও এড়িয়ে যাওয়া উচিত নয় যে নিউক্লিয়ার ইঞ্জিন না কেবল অনেক দামি হয়ে থাকে, বরং একে তৈরি করার প্রক্রিয়াও অনেক জটিল হয়ে থাকে। এছাড়াও এতে হওয়া যে কোনো ছোট দুর্ঘটনাও একটি বড় পরমাণু বিস্ফোরণ নিয়ে আসতে পারে, যেটা অনেক ভয়ানক হবে। যদি কোনো সাধারণ রকেটে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাতে আমাদের কয়েক কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়ে থাকে, কিন্তু এই ক্ষয়ক্ষতির চেয়ে অনেক গুণ বেশি বিপজ্জনক এবং ভয়ানক হবে একটি নিউক্লিয়ার রকেট ইঞ্জিনের দুর্ঘটনা ঘটা, কারণ এটা মানব সমাজের জন্য ক্ষতিকারক রেডিও তরঙ্গ নির্গত করবে। এই কারণের জন্যই ভারত নিউক্লিয়ার রকেট ইঞ্জিনকে বিকশিত করার ক্ষেত্রে কোনো দ্রুততা দেখাচ্ছে না। এখনো তো আমাদের কাছে মজুদ পারম্পরিক PSLV রকেট দ্বারাই সন্তুষ্ট রয়েছি, কিন্তু আমাদের ইচ্ছা রয়েছে যে আমরা নিউক্লিয়ার রকেটে ইঞ্জিন বাস্তবে যাতে তৈরি করতে পারি, যেটা পরবর্তী আগত 1 থেকে 2 দশকের মধ্যে সম্পন্ন হতে পারে। এটা সেই টাইম লাইন যেটা ভারত তার স্বদেশী স্পেস স্টেশন স্থাপন করতে পারবে, যেটা 2035 সালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর এর কিছু বছর পরে যদি আমরা একটি নিউক্লিয়ার রকেট ইঞ্জিন তৈরি করি তাহলে স্পেস স্টেশন থেকে আমরা এমন মহাকাশ স্পেস রিসার্চ অ্যাক্টিভিটিকেও সম্পূর্ণ করতে পারবো। এছাড়াও নিউক্লিয়ার রকেট ইঞ্জিনের বিকাশের সাথে সাথে ভারত ডিফেন্সের ক্ষেত্রতেও স্যাটেলাইটের ব্যবহারের ওপরেও আরো বেশি করে কাজ করছে। ইসরোর অধ্যাপক এই কথা বলেছেন যে পরবর্তী 5 বছরের মধ্যে ভারত 50-এরও বেশি ইন্টেলিজেন্স স্যাটেলাইটকে লঞ্চ করতে চলেছে। এর ব্যবহার করে আমরা কয়েক হাজার বর্গ কিলোমিটারের এলাকাকে একবারে স্ক্যান করতে পারবো। এর সাথে এর ব্যবহার করে আমরা স্থলভাগে মজুদ সৈন্যবাহিনীর ওপর এবং অন্যান্য হাতিয়ারের মুভমেন্টের ওপরও নজর রাখতে পারবো, যেটা সম্পূর্ণভাবে অপারেট হবে। বলে রাখি, এই সময় ভারতের কাছে ডজনেরও বেশি ডিফেন্স ইন্টেলিজেন্স স্যাটেলাইট মজুদ রয়েছে, যার ব্যবহার করে ভারতীয় নৌসেনা, আর্মি এবং এয়ার ফোর্সকে সম্পূর্ণ তথ্য উপলব্ধ করানো হয়ে থাকে। চীন বা পাকিস্তানের সাথে যে কোনো বিবাদের সময় এই স্যাটেলাইট আমাদের অনেক বহুমূলক তথ্য প্রদান করে থাকে, যা থেকে আমরা শত্রুদের মুভমেন্ট এবং ডিপ্লয়মেন্ট বিষয়ে তথ্য অর্জন করে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারবো। এই অবস্থায় ভারত যদি পরবর্তী 5 বছরের মধ্যে 50-এরও বেশি স্যাটেলাইটকে লঞ্চ করে তাহলে এটা ভারতের জন্য অনেক বড় উপলব্ধি হবে। বন্ধুরা, কিছু বছর ধরে ডিফেন্স ক্ষেত্রেতে মহাকাশের গুরুত্ব ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলাকালীন অনেক পশ্চিমী দেশ ইউক্রেনকে অন্তরাষ্ট্রীয় তথ্য প্রদান করেছিল, যা থেকে ইউক্রেনের মিলিটারিরা জানতে পেরেছিল রাশিয়ান আর্মির লোকেরা
লোকেশন কোথায়, আর তারা তখন সেই হিসাবেই হামলা করেছিল। আর এর অনেক সুবিধাও তখন তারা পেয়েছিল। এই কারণের জন্যই ভারত মহাকাশে নিজেদের ক্ষমতাকে বৃদ্ধি করতে মনোযোগী হয়েছে, যাতে চীনের সাথে যদি পরবর্তীকালে কোনো রকম যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তা থেকে অ্যাডভান্টেজ নেওয়া যাবে। যদিও ভারত মহাকাশের ক্ষেত্রতে অনেক দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, যেখানে একদিকে আমরা নিউক্লিয়ার রকেট ইঞ্জিনকে তৈরি করার উদ্দেশ্যে কাজ করেছি, অন্যদিকে ভারত 50টি জিও ইন্টেলিজেন্স স্যাটেলাইটকে লঞ্চ করতে চলেছে, যেটা মহাকাশ ক্ষেত্রতে আমাদের সার্ভিলেন্স ক্যাপাবিলিটিকে অনেক বেশি মজবুত করে দেবে। বন্ধুরা, এবার আপনার কি মনে হয় ভারত পারবে তা কমেন্টস বক্সে বলে যান, দেখি কতজন ইসরোর পক্ষে।